আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল আলু বেগুনি রেসিপি। রোজার তো বেশি দেরি নেই, তাই আজকের আয়োজনে আলু বেগুনি রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। রেসিপিতে নতুনত্ব আনতে চেষ্টা করেছি। অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটা রেসিপি আলু বেগুনি খুব সহজ করে দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আলু বেগুনি তৈরি করব। বিসমিল্লা বলে শুরু করছি। এখানে আমি একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছি। বেগুনটাকে কেটে লবণ মাখিয়ে রেখেছি। বেগুনটা বড় দেখে মাঝখান দিয়ে কেটে রেখেছি। আর বেগুনে লবণ মাখানোর কারণ হচ্ছে তাহলে বেগুনটা একটু নরম থাকবে, সেজন্য বেগুনে লবণ মাখিয়ে রেখেছি। সিদ্ধ আলু নিয়েছি চারটা, দুইটা বড় সাইজের, দুইটা মাঝারি সাইজের। বড় সাইজের দুইটা আমি গ্রেট করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য আলু রেখে দিয়েছি গ্রেট করে। এই যে এভাবে গ্রেট করে নেবেন। আবার আপনারা সিদ্ধ করে হাত দিয়েও আলু ভর্তা যেভাবে করেন সেভাবে করে নিতে পারেন। সুবিধা মতো, যার যার সুবিধা মতো করে নেবেন। তবে আমার কাছে মনে হয় যে গ্রেট করে নিলেই ভালো হয়। দুইটা আলু গ্রেট করা হয়ে গিয়েছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, বিট লবণ দিয়েছি হাফ চা চামচ থেকে কম, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, কাঁচামরিচ কুচি দিয়েছি 4টা, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়েছি। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিব। আমার আলুটা মাখানো হয়ে গিয়েছে। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। নিয়েছি একটা ডিম, এখানে বেশি ডিমও লাগতে পারে, আমার যদি লাগে আমি আরেকটা নিয়ে নিব। আর নিয়েছি আমি এখানে আজকে আটা নিয়েছি, আমার বাসায় ময়দা নেই, আপনারা ময়দাটাও নিতে পারেন। আর লাগবে ব্রেড ক্রাম্ব। এই যে আলুটা আমি এরকম লম্বা করে নিয়েছি। এখন আমি বেগুনে দিয়ে দিচ্ছি। মনে হইতে পারে যে খুলে যাবে, আসলে খুলবে না। এবার আমি এটা ময়দাতে আটাতে গড়িয়ে নিচ্ছি। এরকম একটা একটা করে আমি নিয়ে নিব, রেডি করে নিব। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলি করে নিব। এখন আমি সবগুলো আলু বেগুনি ময়দাতে গড়িয়ে নিয়েছি আটাতে। এবার আমি ডিবি চুবিয়ে নিচ্ছি। নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। এভাবে সবগুলি আবার করে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলি করে নিব আমি। আমার সবগুলো আলু বেগুনি রেডি হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আলু বেগুনিগুলি ছেড়ে দিচ্ছি। আর চুলাটা আমি এই সময় মাঝারি হিটে রেখেছি। তেলটা গরম হওয়ার পর মাঝারি আঁচে দিয়ে দিয়েছি।
এই ব্যাচটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি ভেজে নিব। এবার পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে ঠিক খেতেও ততটা মজাদার এবং সুস্বাদু লাগে। এবার ইফতারিতে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।